নওশাদ সিদ্দিকী ভাই জান স্বাগতম। গরিবের সাথী নওশাদ সিদ্দিকী ভাই জান স্বাগতম। নওশাদ ভাই স্বাগতম। সন্দেশখালীতে নওশাদ সিদ্দিকীর আগমন। যে সন্দেশখালীতে নওশাদ সিদ্দিকী আসার জন্য প্রায় 80 কিলোমিটার দূরে, সন্দেশখালী থেকে প্রায় 80 কিলোমিটার দূরে নওশাদ সিদ্দিকীকে আটকানো হয়েছিল। আর সেখান দিয়ে নওশাদ সিদ্দিকীকে লালবাজার সেন্ট্রাল লকআপে প্রায় 5 থেকে 6 ঘন্টা আটকে রাখা হয়েছিল। আজ সেই সন্দেশখালীতে নওশাদ সিদ্দিকীর আগমন। যে সন্দেশখালীতে দলিত আদিবাসীদের উপর অত্যাচার, অসহায় মানুষের উপর অত্যাচার, নওশাদ সিদ্দিকী কিন্তু সেখানে যাচ্ছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু পুলিশের হেনস্থ, পুলিশ তানাকে যেতে দিলেন না। আজ নওশাদ সিদ্দিকী কিন্তু সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কি বক্তব্য রাখছেন আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন আমরা আর কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। নওশাদ ভাই স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। নওশাদ ভাই স্বাগতম। সন্দেশখালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে, সন্দেশখালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে, সর্বোপরি সন্দেশখালী মানুষের উপরে অত্যাচার হয়েছে। আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল। মাঝপথে আটকে আইএসএফ ক্ষান্ত হয়নি, তার প্রতিনিধিদেরকে নিয়ে, লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। শুধু এসপি অফিস ডেপুটেশন নয়, এখানকার একাধিক থানাতে আমরা চিঠিতে লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশখালীতে যে সমস্ত সন্ত্রাসী লোকজন আছে, সমাজ বিরোধী লোকেরা আছে, আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে, দলিত মায়ের উপর অত্যাচার করেছে, মুসলিম জমি জায়গাকে দখল করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, তার আওয়াজ আমরা তুলেছিলাম। আমি আসতে চেয়েছিলাম, আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ 151 দিয়ে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল। আমাকে ডিটেন করে প্রায় 5-6 ঘন্টা আমাকে লালবাজার সেন্ট্রাল লকআপে আটকে রেখেছিল। এত ভয় পাওয়ার কি আছে? জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াইয়ে শাসক বাধ্য হয়েছে একে একে তার ছোট বড় মেজর সেজ নেতাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে। সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে, তারপরে বড় রাঘব বোয়ালকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে, ওই কথাতে আমি ব্যথিত হয়েছি খুব। সেই বিজেপি তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে, যেভাবে মানুষে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। যখন বলেছে যে দেখে নাকি আমার মা দলিত বোনকে, আমার আদিবাসী বোনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে, এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি। আমরা কিন্তু শাহজাহান শেখকে, আমরা কিন্তু তার সাঙ্গপাঙ্গকে, আমরা উত্তম হাজরাকে, আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না। তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি। আর বিজেপি, অপদার্থ বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে, তারা যেভাবে ধর্মে বর্ণে জাতে বিভাজনের করে ভোট নেওয়া যায়, তার সুকৌশল বা তার আস্তে তার স্লো পয়জন দেওয়ার চেষ্টা করেছে।